ওহ, বাহিরে এত গরম, কোথায় ভালো চা খেতে পারবো? এসে দেখি অনেক দাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মনটা ভীষণ খারাপ ছিল, তাই বিকেলে ভাগ্নিকে নিয়ে বেরিয়ে পড়লাম। কোথাও ঘোরাঘুরি না করলে কি চলে? ঘরের জন্য কিছু বাটির প্রয়োজন ছিল, সেই বাটিগুলো কিনবো বলে দোকানে ঢুকলাম। এসে দেখি অনেক দাম, তাই আর কেনা হলো না। তাই আর কোনো দিকে ঘোরাঘুরি না করে ফুচকার দোকানে চলে এলাম, কারণ আমার কয়েকদিন যাবৎ বেশ ফুচকা খেতে মন চাইছিল। একটা প্লেটার অর্ডার করলাম। এটার মধ্যে 4 রকমের ফুচকা ছিল: দই ফুচকা, ঢাকাইয়া ফুচকা, পেশোয়ারি ফুচকা, বোলোনাইস ফুচকা। একসাথে আমরা 4 রকম ফুচকার টেস্ট নিলাম। ফুচকা খাচ্ছি আর ছবি তুলবো না, এটা কি করে হয়? তবে ফুচকার টেস্টটা আগের মতো পেলাম না। মোটামুটি ছিল, যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা মজার ছিল না। তবে ওদের টকটা ভালো ছিল, তাই খেয়ে বেরিয়ে পড়লাম। কি আর করা, ফুচকা খেয়ে মন ভরল না, তাই চিন্তা করছি আর কি খাওয়া যায়। এদিকে চায়ের নেশাও উঠেছে, চা খেতে হবে। তাই চায়ের দোকান খুঁজতে লাগলাম, কোথায় ভালো চা খেতে পারবো সেটার খোঁজে যাচ্ছি। যাওয়ার পথে চোখে পড়ল চা অ্যান্ড চিল দোকানটা। নেমে পড়লাম ওখানে চা খেতে। চায়ের সাথে কিছু না হলে কি চলে? তাই সিঙ্গারাও নিলাম। ওদের সিঙ্গারাগুলো খুব ছোট ছোট, মুরগির মাংস দেওয়া ভিতরে, খুবই মজার ছিল। গপ গপ করে 3-4টা খেয়ে নিলাম, তারপর চা নিলাম। তাছাড়া আমাদের চলে না, চা খেতেই হবে। ওহ, বাহিরে এত গরম, আর দাঁড়াইতে পারলাম না। এখন গাড়িতে চলে আসলাম চা নিয়ে, গাড়িতে বসে বসে চা খাচ্ছি। চা খেতে খেতে বাসার দিকে রওনা হচ্ছি। বাসায় চলে যাব, এত গরম আর ভাল লাগছে না। তা আজকের ব্লগটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।